একসময় ঘুরতে যাওয়া মানেই ছিল লম্বা প্রস্তুতি আর হাজারো ঝক্কি ঝামেলা। ছুটি ম্যানেজ করা, খরচের হিসাব করা, হোটেল বুকিং সবকিছু মিলিয়ে ছিল একটা বিশাল হ্যাসেল। কিন্তু এখন সময় পাল্টেছে। এখন ঘোরাঘুরি মানেই ঝটপট প্ল্যান, পকেটের সাধ্যের মধ্যে দারুণ সব ভ্রমণ এক্সপিরিয়েন্স। আর এই নতুন ভ্রমণ সংস্কৃতির সবচেয়ে বড় চালক হয়ে উঠছে ট্রাভেল গ্রুপ কালচার। ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ খুললেই এখন চোখে পড়ে একের পর এক লোভনীয় প্যাকেজ ট্যুরের অফার। 2 দিনে সাজেক, 3 দিনে কক্সবাজার, 5 দিনে ভুটান, কি নেই! পোস্টে অ্যাট্রাক্টিং ছবি, নির্দিষ্ট তারিখ, বাজেট আর বুকিংয়ের জন্য সহজ। আর যারা সব ট্যুরে যাচ্ছে তারা হয়তো একে অপরকে চেনেও না, কিন্তু একসাথে রওনা দিয়ে এক হোটেলে থেকে একসাথে খেতে খেতে হয়ে যায় এক ধরনের কমিউনিটি। এই অসাধারণ ধারণাটা কিন্তু এসেছে একদল তরুণ উদ্যোক্তাদের হাত ধরে। তারা বুঝেছিল বাংলাদেশের মধ্যবিত্ত আর তরুণ প্রজন্ম ঘুরতে চায়, কিন্তু সময় বা সঠিক ব্যবস্থাপনার অভাবে পিছিয়ে পড়ে। এই সমস্যারই এক দারুণ সমাধান হিসেবে তারা তৈরি করেছে গ্রুপ ভিত্তিক ট্রাভেল প্যাকেজ। এখানে আপনি চাইলেই একা একা রেজিস্ট্রেশন করে বেরিয়ে পড়তে পারেন এক নতুন অ্যাডভেঞ্চারে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশে এই ট্রাভেল গ্রুপগুলো সম্পর্কে। একসময় বাংলাদেশে ঘোরাঘুরি বলতে বোঝাতো শুধুই পরিবারের সাথে একসাথে কোথাও বেড়াতে যাওয়া, যে কারণে কক্সবাজার, সিলেট, রাঙামাটি কিংবা কাপ্তাইয়ের মতো জায়গাগুলো হয়ে ওঠে জনপ্রিয় সব ট্রাভেল ডেস্টিনেশন। কিন্তু তখনও একটা চ্যালেঞ্জ ছিল। কেউ যদি ঘুরতে যেতে চাইতো তাকে নিজের হাতেই সব ম্যানেজ করতে হতো। আলাদা করে বাস ঠিক করা, হোটেল খুঁজে বুকিং দেওয়া, এমনকি খাবার বা গাইডিং সব কিছুই নিজেই ম্যানেজ করতে হতো। তাছাড়া সে সময় একা বা ছোট গ্রুপে পাহাড়ে যাওয়া, হাইকিং কিংবা অ্যাডভেঞ্চার করার চিন্তাই করা যেত না। পরবর্তীতে বিভিন্ন সামাজিক ক্লাবের মাধ্যমে বড় গ্রুপ করে বিভিন্ন ট্রিপে যাওয়ার একটা চল শুরু হলেও পরিবারের সাথে ঘুরতে যাওয়ার প্রচলনটাই সে সময় বেশি ছিল। তবে 2010 সালের পর থেকে দেশের মোবাইল ইন্টারনেটের ব্যবহার বাড়তে থাকে এবং 3G মানুষের হাতের নাগালে আসতে থাকে। আর এই প্রযুক্তির মাধ্যমেই ট্রাভেলের সীমাবদ্ধতার সমাধান আসতে শুরু করে ফেসবুক ভিত্তিক বিভিন্ন ট্রাভেল কমিউনিটির উত্থান হওয়ার মাধ্যমে। 2012-13 থেকে একের পর এক গড়ে উঠতে শুরু করে ট্রাভেল গ্রুপগুলো। এই ট্রাভেল গ্রুপগুলো মূলত পূর্ব নির্ধারিত তারিখে নির্দিষ্ট বাজেটে ট্যুর আয়োজন করতে শুরু করে। সদস্যরা ফেসবুকে পোস্ট দেখে, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্টেড হয় এবং MFS কিংবা ব্যাংকের পেমেন্ট করে রেজিস্ট্রেশন করে নেয়। আর এই পুরো প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিটে সম্পন্ন করা সম্ভব হয়ে যায়। এই গ্রুপগুলোর মাধ্যমে এখন মানুষ নিরাপদে দল বেঁধে এইসব জায়গায় যেতে পারছে, হাইকিং বা অ্যাডভেঞ্চার করতে পারছে, যা একা বা পরিবারের সাথে যাওয়া হয়তো কখনোই সম্ভব হতো না। বাংলাদেশে আজ হাজার হাজার ট্রাভেল গ্রুপ কাজ করছে, যেগুলোর বেশিরভাগই ফেসবুক ভিত্তিক। এই গ্রুপগুলোর কোনোটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক, আবার কোনোটি জেলা বা শহর ভিত্তিক। এমনকি বর্তমানে ঢাকার বিভিন্ন এরিয়া বা চট্টগ্রামের লোকাল কমিউনিটি নিয়েও আলাদা ট্রাভেল গ্রুপ গড়ে উঠেছে। শুধু তাই নয়, শুরুতে সব ট্রাভেল গ্রুপ শুধু দেশের ভেতরে ঘোরাঘুরিতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তারা দেশের বাইরেও গ্রুপ ট্যুর অর্গানাইজ করছে। এই গ্রুপগুলো ভারত আর নেপালের মতো কাছাকাছি দেশে ট্যুর আয়োজন শুরু করে। আর এখন শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো দেশেও ঘোরার সুযোগ দিচ্ছে এই গ্রুপগুলো। এমনকি এখন অনেক ট্রাভেল গ্রুপ শুধু ঘোরাঘুরির প্যাকেজই নয়, চায়নার মতো দেশে বিজনেস ট্যুর বা ট্রেড ফেয়ারের মতো কর্পোরেট ট্রিপও অফার করছে। এই ট্রাভেল গ্রুপগুলোতে রয়েছে নানা ধরনের বৈচিত্র্য। কোনো গ্রুপ বাইক ট্যুরের জন্যই পরিচিত, আবার কোনো গ্রুপ শুধু মেয়েদের জন্য ট্রিপ আয়োজন করে। আবার অনেক গ্রুপ আছে যারা সাইকেল নিয়েই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায়। উইকেন্ড ভিত্তিক ট্যুরে এই গ্রুপগুলোর ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে। বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে রওনা হয়ে শনিবার রাতের মধ্যে ফেরা, এটাই ট্রাভেল গ্রুপগুলোর সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট। আবার অনেক গ্রুপ শুধু দিনের জন্য ট্যুর দেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঈদ, পূজা বা বড় ছুটির সময় তারা স্পেশাল ট্যুর প্যাকেজ চালু করে। মানে সব ধরনের ভ্রমণ পিপাসুদের জন্যই কোনো না কোনো ট্রাভেল ব্যবস্থা করে দিচ্ছে এই ট্রাভেল গ্রুপগুলো। যেখানে একসময় ভ্রমণ ছিল ব্যয়বহুল এবং সীমিত মানুষের জন্য উপযুক্ত, এখন সেটা সবার নাগালের মধ্যে। এই পরিবর্তনের মূলে আছে ট্রাভেল গ্রুপগুলো, যারা শুধু ট্যুর নয়, একটা সামাজিক অভিজ্ঞতার সুযোগ তৈরি করেছে। ভ্রমণের জটিলতা সরিয়ে এনে বানিয়েছে একটি সহজ, সাশ্রয়ী এবং সবার জন্য খোলা এক নতুন ভ্রমণ সংস্কৃতি।
2010 সাল থেকে একটি দুটি করে ট্রাভেল গ্রুপ তৈরি হতে শুরু করলেও বাংলাদেশের ট্রাভেল গ্রুপের জনপ্রিয়তা শুরু হয় মূলত 2015 সালের পর থেকে, যে কারণে বর্তমানে তরুণদের কাছে এই ট্রাভেল গ্রুপগুলো খুবই পরিচিত। একসময় বিভিন্ন সিকিউরিটি ইস্যুর কারণে মেয়েদের ফ্যামিলি ছাড়া এই ধরনের ট্রিপে যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু এখন এই ট্রাভেল গ্রুপগুলোর কারণে দেশের যে কোনো জায়গায় তারা অনেক বেশি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছে। এমনকি বর্তমানে অনেক গ্রুপ আছে যারা শুধুমাত্র মেয়েদের জন্যই ট্যুর প্ল্যান অফার করে। কিন্তু এই ট্রাভেল গ্রুপগুলো এত জনপ্রিয় হয়ে উঠল কেন? এর পেছনে আছে বেশ কিছু কারণ। প্রথমত খরচের দিকটা ভাবুন। একটা স্ট্যান্ডার্ড ট্রিপের প্যাকেজ সাধারণত 2000 থেকে 9000 টাকার মধ্যেই থাকে। এই পুরো প্যাকেজে থাকছে যাতায়াত, থাকা, খাওয়া, গাইড সহ যাবতীয় সব ব্যবস্থা। দ্বিতীয়ত, নিরাপত্তার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর তৃতীয়ত, গ্রুপ কালচার। নতুন মানুষ, নতুন গল্প, নতুন জায়গা, সব মিলে ভ্রমণের অভিজ্ঞতাই যেন এক অন্য মাত্রায় পৌঁছে যায়। তবে পেছনে মানুষের বেড়াতে যাওয়ার প্রেফারেন্স চেঞ্জ হওয়া একটি বড় ফ্যাক্টর হয়ে উঠছে। বর্তমানে ট্রাভেল গ্রুপগুলো ভ্রমণকারীদের এমন সব জায়গায় ট্যুরে নিচ্ছে যেগুলোর নাম অনেকেই আগে ঠিকমতো জানতোই না। আর সেখানেই হচ্ছে ক্যাম্পিং ও হাইকিং, সব মিলে একদম নতুন ধরনের এক্সপিরিয়েন্স পাচ্ছে ট্রাভেলাররা। একসময় সাজেক, আলীকদম কিংবা টাঙ্গুয়ার হাওর এসব জায়গায় সাধারণ ভ্রমণ পিপাসুদের জন্য খুব পরিচিত ছিল না, যা এখন ট্রাভেল গ্রুপগুলোর কল্যাণে দেশের হট ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের অধিকাংশ বোট হাউস এখন এই ট্রাভেল গ্রুপ মালিকদেরই নিজস্ব। শুধু তাই নয়, অনেক গ্রুপের উদ্যোক্তা নিজেরাই জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন রিসোর্ট তৈরি করে বিজনেস এক্সপ্যান্ড করছে। এমনকি অনেক ট্রাভেল গ্রুপ এখন শুধু ট্যুর না, রেস্টুরেন্ট কিংবা ট্রাভেল এজেন্সি চালাচ্ছে। এতে একদিকে যেমন তাদের আয় বাড়ছে, একই সাথে নিজস্ব রিসোর্ট থাকায় গ্রুপগুলোর জন্য আরও কম খরচে সেবা দিতে পারছেন, যার ফলে একদিকে কস্ট কমছে, অন্যদিকে বাড়ছে প্রফিট। এই গ্রুপগুলোর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো কম খরচে একটা প্রপার ট্রাভেল এক্সপিরিয়েন্স প্রোভাইড করা। কারণ একজন একা কোনো ট্যুরে গেলে যা খরচ হতো, গ্রুপে গেলে তা অনেক কমে আসে। আর উদ্যোক্তার দিক থেকে দেখলে ট্রাভেল গ্রুপগুলো এক একজন ট্রাভেলার থেকে ছোট অঙ্কের লাভ নিলেও পুরো গ্রুপ থেকে মিলে অনেক বড় পরিমাণ লাভ করতে পারছে। যেমন যদি প্রতি ট্রাভেলার থেকে মাত্র 500 টাকা লাভ হয় এবং গ্রুপে 30 জন থাকে, তাহলে এক ট্রিপেই লাভ হয় প্রায় 15,000 টাকা। আবার কেউ যদি নিজস্ব বাস বা রিসোর্ট ব্যবহার করে, তাহলে লাভের অঙ্ক আরও বাড়ে। অনেকে এখন এসব গ্রুপের মাধ্যমে মাসে বেশ ভালো আয় করছেন, এমনকি এটাকে ফুল টাইম প্রফেশন হিসেবেও নিচ্ছেন। এভাবেই আজকে তরুণরা শুধু ঘুরে বেড়াচ্ছেন না, বরং নিজের ঘোরার অভিজ্ঞতাকেই একটা সফল উদ্যোগে রূপ দিচ্ছেন। যে কারণে ট্রাভেল গ্রুপগুলো এখন আয়, কমিউনিটি বিল্ড আর উদ্যোক্তা হওয়ার এক দারুণ সুযোগ। ফলে অনেক তরুণদের কম খরচে একটি বিজনেস সেট আপ করে এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন পূরণ করেছে এই ট্রাভেল গ্রুপগুলো, যেটি 4-5 জন বন্ধু মিলেই শুরু করা যায়। কিছু বুকিং, একটা ফেসবুক পেজ, এর উপর ভর করেই গড়ে উঠছে মাসের 4-5টা ট্যুর অপারেশন। বর্তমানে কিছু ট্রাভেল গ্রুপ কর্পোরেট ট্রিপ, ইনস্টিটিউট ট্যুর বা ফ্যামিলি প্যাকেজের মতো বড় আয়োজনও ইনভলভ হচ্ছে, যা এই গ্রুপগুলো দ্রুত বিজনেস গ্রো করার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি এই ট্রাভেল গ্রুপগুলো শুধু ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা দেয় না, বরং অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। আর এই পুরো ইকোসিস্টেমের সবচেয়ে বড় সুবিধা পেয়েছে দেশের লোকাল পর্যটন শিল্প। আগে যেখানে শুধু বড় হোটেলগুলো লাভবান হতো, এখন ছোট হোটেল, রিসোর্ট, হোমস্টে, লোকাল গাইড, ফুড ভেন্ডর, রেন্টাল সার্ভিস সবাই রেগুলার কাস্টমার পাচ্ছেন এই ট্রাভেল গ্রুপগুলোর কারণে। যেখানে একটা গ্রুপ ট্যুর মানে অন্তত 25 থেকে 30 জনের লোকাল খরচ। ধরুন 5টা গ্রুপ মাসে 4 বার করে ট্যুরে যাচ্ছে, প্রতিটি গ্রুপে 30 জন, মানে প্রতি মাসে 600 থেকে 700 মানুষের সরাসরি লোকাল পর্যটনে খরচ হচ্ছে। এর সঙ্গে ট্রান্সপোর্ট, ফুড, টিকিট, গাইড ফি সব যোগ করলে এটি এক বিশাল অর্থনৈতিক সার্কুলেশন, যা দেশের পর্যটন শিল্প এবং অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টরে পরিণত হয়েছে। বর্তমানে ট্রাভেল গ্রুপগুলোর বুকিং থেকে শুরু করে ট্রিপ রিভিউ, কাস্টমার ফিডব্যাক, ফটো আপলোড সব কিছুই হচ্ছে অনলাইনে। অনেক গ্রুপ নিজেদের ইউটিউব চ্যানেল চালু করেছে, যেখানে ট্রিপ ব্লগ, রিভিউ আর বিহাইন্ড দ্য সিনস কন্টেন্ট আপলোড করা হয়, যা বিষয়টি আরও বেশি মানুষের মধ্যে ট্রাভেল গ্রুপের মাধ্যমে ট্রিপ প্ল্যান করতে ইনফ্লুয়েন্স করছে। করোনা মহামারীর সময় ট্যুরিজম খাত পুরোপুরি থমকে গিয়েছিল। একই সাথে ট্রাভেল গ্রুপগুলোর বিজনেসেও এর ব্যাপক ইম্প্যাক্ট পড়েছিল। কিন্তু 2021 থেকে ট্যুরিজম আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। আর তখনই হাইজিন, স্যানিটেশন, ট্রাভেল ইন্স্যুরেন্স, স্বাস্থ্যবিধির মতো বিষয়গুলো গুরুত্ব পায়। এক্ষেত্রে ট্রাভেল গ্রুপগুলো এই ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্যুর প্ল্যান করতে শুরু করে এবং
করোনা পরবর্তী সময়ে ট্যুরিজম খাত আবার সচল করতে অনেক বড় একটি ভূমিকা রাখে। তবে এই ক্ষেত্রে চ্যালেঞ্জও যে নেই তা কিন্তু নয়। অনেক সময় অপেশাদার গ্রুপ ট্রিপে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়। ট্রান্সপোর্ট সমস্যা, খাবারের মান, লোকাল গাইডের অদক্ষতা বা হুট করে ট্রিপ ক্যান্সেল হয়ে যাওয়া, এইসব কারণে ট্রাভেলাররা অসন্তুষ্ট হন। এছাড়া অধিকাংশ গ্রুপই এখনও সরকারিভাবে নিবন্ধিত নয়, ফলে কোনো বেআইনি জটিলতা হলে কার দায় তা বোঝা যায় না। যে কারণে দেশের ভ্রমণ গ্রুপ সংস্কৃতির অগ্রগতি যেমন নজর কেড়েছে, তেমনি সময়ের সঙ্গে বেড়েছে কিছু গুরুতর প্রশ্ন ও বিতর্ক। সাম্প্রতিক সময়ে বান্দরবানের শামুকঝিরি এলাকায় ভ্রমণরত একটি গ্রুপে 2 পর্যটকের মৃত্যু ঘিরে বেশ বিতর্ক সৃষ্টি হয়। অন্যদিকে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত গত 15 জনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সীতাকুণ্ডের সহস্রধারা 1, সহস্রধারা 2, রূপসী ও সুপ্তধারার মতো ঝর্ণার পরে 2 বছরের মৃত্যু হয়েছে 8 পর্যটকের, যাদের অধিকাংশই কোনো না কোনো ট্রাভেল গ্রুপের মাধ্যমে এই ট্যুরে গিয়েছিলেন। পাহাড়ি রুটে ট্রিপ পরিচালনা করতে গিয়ে অনেক সময় অকারণে অনুমতি, বন্ড, অস্পষ্ট নিয়মকানুন মেনে চলতে হয়। কেউ কেউ জটিলতা এড়াতে পাহাড়ের ট্যুরই বন্ধ করে দিয়েছেন। কিছু গ্রুপের এই ধরনের প্রবণতাই এখন ট্রাভেল গ্রুপগুলোর বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার চাইলে কিছু সহজ পদক্ষেপে এই খাতটিকে সুসংগঠিত করতে পারে। প্রথমত, এখনও এই সেক্টরের জন্য কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন নেই, যেখানে বিশ্বের প্রায় প্রতিটি উন্নত দেশে ট্যুর অপারেটরগুলোর জন্য একটি প্রপার গাইডলাইন মেনটেন করা বাধ্যতামূলক। সরকার যদি ট্রাভেল গ্রুপগুলোর জন্য নীতিমালা তৈরি করে, তাহলে গ্রুপ ট্রাভেল আরও নিরাপদ ও অর্গানাইজভাবে পরিচালনা করা সম্ভব হবে। যেমন একসময় রাইড শেয়ারিং বা স্টার্টআপগুলোর জন্য কোনো সরকারি নীতিমালা ছিল না, তবে বর্তমানে এই সেক্টরগুলোকে নীতিমালার আওতায় আনা হয়েছে, যার ফলে সরকারি নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হয়েছে। একইভাবে একটি প্রপার গাইডলাইন ট্রাভেল গ্রুপগুলোর ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। বর্তমানে অনেক ট্রাভেল গ্রুপই পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির বিভিন্ন হাই রিস্ক জায়গায় ট্যুর পরিচালনা করে থাকে। পার্বত্য চট্টগ্রামের অনেক ট্যুরিস্ট লোকেশনে অনুমতি ছাড়া যাওয়া যায় না। বিশেষ করে ছোট গ্রুপ বা ইন্ডিভিজুয়ালদের এইসব লোকেশনে ট্যুরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তবে বর্তমানে ট্রাভেল গ্রুপগুলোর মাধ্যমে অনেকেই এইসব অ্যাডভেঞ্চার ট্রাভেলে যেতে পারছে। এসব লোকেশনে ট্যুর পরিচালনার জন্য ট্রেন্ড এবং সার্টিফাইড গাইড থাকা অনেক গুরুত্বপূর্ণ। যদিও বাংলাদেশে এই বিষয়ে কোনো বাধ্যতামূলক ব্যবস্থা নেই, সরকার নীতিমালা তৈরি করে একটি বাধ্যতামূলক লাইসেন্সিং সিস্টেম চালু করতে পারে, যেখানে প্রতিটি ট্রাভেল গ্রুপের জন্য লাইসেন্সপ্রাপ্ত গাইড থাকা বাধ্যতামূলক হবে। তবে এর জন্য ট্রাভেল গ্রুপগুলোকেও নীতিমালা মেনে ট্যুর প্ল্যান করতে হবে এবং ট্রাভেলারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ব্যবস্থাগুলো চালু হলে এবং ঠিকভাবে মেনে চললে শুধু গ্রাহক নয়, ট্রাভেল গ্রুপগুলো লাভবান হবেন। গত কয়েক বছরে বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিজমের সংখ্যা অনেক বেড়েছে। ইউএনডিপির একটি তথ্যসূত্রে জানা যায়, বাংলাদেশের মোট অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বছরে প্রায় 30 মিলিয়ন। আর এই বিশাল সংখ্যার বড় একটা অংশ সরাসরি বা পরোক্ষভাবে গ্রুপটির অংশ নেয়। 2025 সালের মধ্যে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সবশেষে বলাই যায়, বাংলাদেশের ট্রাভেল গ্রুপ সংস্কৃতি এখন আর কোনো ছোট উদ্যোগ নয়, এটা এখন একটা সোশ্যাল, ইকোনমিক এবং কালচারাল মুভমেন্ট। তরুণরা শুধু নিজের ঘোরার স্বপ্নই পূরণ করছে না, বরং নিজের মতো করে নতুন ক্যারিয়ার গড়ে তুলছে। দেশীয় পর্যটনে এক দারুণ ভূমিকা রাখছে এবং এক নতুন ধরনের ভ্রমণ কমিউনিটি তৈরি করছে এই ট্রাভেল গ্রুপগুলোর মাধ্যমে।